চল। মেয়েগুলো সে কখন মাঠে গেল, এখনো ফেরার নাম নেই। এদিকে একা একা আমি কদিক সামলাবো। ওই তো ওরা আসছে দেখা যাচ্ছে। ও মা, তোমার জন্য কি নিয়ে এসেছি দেখো। এখন আসার হলো সময় তোদের? কত বেলা হলো, দুপুর হয়ে গেল, তোদের খেয়াল আছে দিদা? কি করব বলো, মাঠে গিয়ে তো ঢেঁকি শাক পাইনি। পরের বিলের মাঝখান থেকে ওই শাকগুলো খুঁজে এনেছি। কি শাক রে এগুলো? দেখে তো কলমি শাকের মতন লাগছে। হ্যাঁ মা, কলমির ডাঁটা। এখনো বিলে আর পাওয়াই যায় না, অনেক খুঁজে এগুলো সংগ্রহ করেছি। বেশ করেছিস মা, এগুলো চিংড়ি মাছ দিয়ে রাঁধবো। পুকুর থেকে আমি কটা চিংড়ি মাছ ধরেছি। চলো মা, শাকগুলো কুটে ফেলি, খুব খিদে পেয়েছে। আজ শাক দিয়ে পেট ভরে ভাত খাবো। আমি ভাত রান্না করে রেখেছি, শাকগুলো হলেই তোদের খেতে দিচ্ছি। এখন চল শাকগুলো কুটে ফেলি। তাই চলো মা। শাক কোটা শেষ, এবার এগুলো ধুয়ে রান্না করে ফেলবো। যা তো মায়া, একটা ঝুড়ি নিয়ে আয়। শাকের ডাঁটিগুলো কোথায় রাখবো মা? ওগুলো ফেলে দিবে? ওগুলো পুকুরের মধ্যে ফেলে দিয়ায়, জল পেলে ওতে আরো লতা পাতা ধরবে। তাহলে তো আরো ভালো হবে মা, আমরা ওগুলো থেকে কলমি শাক খাবো। হ্যাঁ রে, মাঠে ঘাটে তো কলমি শাক নেই, সব জল শুকিয়ে গেছে। যদি এখানে থাকে তবে কিছু খাওয়া যাবে। তাহলে চল ওগুলো ফেলে দিয়ে আসি। চল মায়া, তাড়াতাড়ি চল, আকাশটা মেঘলা হয়ে আসছে, যে কোনো সময় বৃষ্টি আসবে। গিন্নি, আরে ও গিন্নি, একটা গামছা দাও তো, বৃষ্টিতে একেবারে ভিজে গেছি। বলেছিলাম ছাতাটা নিয়ে যেতে, আমার কথাটা যখন একটু শুনতে। জ্বর বাঁধালে কালকে অফিস যাবে কি করে? অফিস আর যেতে হবে না গিন্নি, কাল থেকে আমার অফিস ছুটি। অফিস ছুটি? বলো কি, যে অফিসে শুক্রবারেও একবেলা কাজ করিয়ে ছাড়ে সেটা আবার ছুটি? মানে আমার চাকরিটা চলে গেছে গিন্নি। অফিসে কর্মীদের বেতন নিয়ে কথা বলেছিলাম, সেজন্য বড় সাহেব আজকে আমাকে ডেকে না করে দিলেন। সে কি গো, চাকরি না থাকলে সংসার চলবে কি করে? দুবেলা দুটো ভাত কি করে খাবো? ভাবছি গ্রামে চলে যাব। এখানে তো অনেক দিন থেকেছি, শহরের স্বাদ মিটে গেছে একেবারে আর কি। গায়ে গিয়ে কি করবো কি? জমি জমা তো কিচ্ছু নেই, চাষবাস যে করবে সেটাও তো জানো না। একটা না একটা উপায় হয়ে যাবে। দুনিয়াতে বিধাতা কাউকে না খাইয়ে রাখেন না। আমরাও তিন বেলা খেয়ে পড়ে বাঁচতে পারবো। ওগো, আমার খুব ভয় করছে, কি যে হবে এখন কে জানে। ভয় পেও না গিন্নি, আমি তো আছি। এখন আমাকে খেতে দাও, খুব খিদে পেয়েছে। তুমি কাপড় পাল্টে এসো, আমি ভাত বাড়ছি। সেই সকালবেলা মেয়েগুলো বের হলো, এখনো ফেরার নাম নেই। এদিকে ঘরেও তো কিছু নেই যে রান্না করব। ও মা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। তা কি দিয়ে খাবি শুনি? সকালে যে বললাম কটা লতা পাতা তুলে আন, এনেছিস? শাক পাতা তো পাইনি মা, সারা মাঠ খুঁজেও খাওয়ার মতো শাক নেই, সব গরু ছাগলে খেয়েছে। হায় রে কপাল, গরুগুলো আর খাবার পেল না। ওই শাকগুলোর এই কদিন ধরে চলছিল, এখন যদি ওগুলো না পাওয়া যায় কি করে থাকবো খেয়ে? এদিকে হাতে টাকাও নেই আনাজপাতি কিনবো। ও মা, তুমি এত চিন্তা কেন করছো? আমাদের পুকুরে তো কলমি শাক আছে, ওখান থেকেই তুলে আনি। হ্যাঁ রে, তাই তো দেখছি, আমি এতদিন ওগুলো খেয়াল করিনি। তা কটা নিয়ে আয় তো মায়া। আমি এক্ষুনি যাচ্ছি মা। আর লীলা, তুই কটা চিংড়ি মাছ ধরে আসতে পারিস কিনা দেখ তো, চিংড়ি মাছ দিয়ে কলমির তরকারি করব। এই দেখো মা, কতগুলো শাক তুলেছি। বেশ বেশ, এতে হয়ে যাবে। লীলা, তুই কিছু পেলি? না গো মা, চিংড়ি পাইনি, পানি নড়লেই ওগুলো পালিয়ে যায়।
থাক মা, আজ আর চিংড়ি লাগবে না। ডাল দিয়ে কলমি শাকের ভরা বানাবো। চালের সাথে গিদিমা কতগুলো ডাল দিয়েছিল, তার কিছুটা এখনো আছে।